হ্যালো ফ্রেন্ডস, গ্রাফিক্সের কাজ করার সময় অনেক ক্ষেত্রেই হাফ রাউন্ড শেপ এবং ট্রায়াঙ্গেল শেপ ক্রিয়েট করার প্রয়োজন হয়, কিন্তু ফটোশপের মধ্যে ট্রায়াঙ্গেল শেপ এবং হাফ রাউন্ড শেপ ক্রিয়েট করার জন্য বেসিক কোনো টুল নেই। তবুও আমরা গ্রাফিক্সের কাজ করার সময় টাইম সেভ করার জন্য সেই কাজটা খুব সহজে করে নিতে পারি। আমরা ফাইল থেকে একটা নিউ ডকুমেন্ট ক্রিয়েট করে নিচ্ছি। ওকে, কিবোর্ড থেকে Ctrl+0 প্রেস করে আমরা এটাকে ফুল সাইজ করে নিলাম। এখান থেকে আমরা এলিপস টুলটা নেব, আর এখানে কালার ফিল করার জন্য আমরা একটা কালার এখান থেকে নিয়ে নিচ্ছি, আর স্ট্রোকটাকে আমরা এখান থেকে ডিজেবল করে রাখব। ওকে, এখন এখানে ক্লিক দিয়ে আমরা একটা সার্কেল ক্রিয়েট করব। ক্রিয়েট করার সময় Alt+Shift একসাথে প্রেস করতে হবে। এখন এখানে দেখুন ডাইরেক্ট সিলেকশন টুল রয়েছে, এটাকে সিলেক্ট করে আমাদেরকে পুরা শেপটাকে এভাবে সিলেক্ট করতে হবে। এখন এই পাশের পয়েন্টটাকে সিলেক্ট করে ব্যাক স্পেস প্রেস করুন। আচ্ছা, এখন Ctrl+Z প্রেস করে আমরা আনডু করে নিচ্ছি। এখন যদি আপনি এই পাশটাকে সিলেক্ট করে ব্যাক স্পেস প্রেস করেন তাহলে শেপটা এই পাশে ক্রিয়েট হবে। এখন যদি আমরা উপরের পয়েন্টটাকে এভাবে সিলেক্ট করে ব্যাক স্পেস প্রেস করি তাহলে শেপটা নিচে ক্রিয়েট হবে। ওকে, এখন আমরা ট্রায়াঙ্গেল শেপ তৈরি করব। তার জন্য আমাদেরকে এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটা নিতে হবে। নিয়ে আমরা এখানে ড্র্যাগ করার সময় Alt+Shift এই দুইটা বাটন একসাথে প্রেস করে রাখব। এখন আমরা এখান থেকে আগের মতো ডাইরেক্ট সিলেকশন টুলটা নিয়ে নিলাম, নিয়ে পুরো শেপটাকে আমরা সিলেক্ট করলাম। করার পরে এই কর্নারে যে পয়েন্টটা তৈরি হয়েছে, চারপাশে দেখুন 4টা পয়েন্ট তৈরি হয়েছে। এখন আমরা এই উপরের কর্নারটাকে আমরা এভাবে সিলেক্ট করব। করার পরে কিবোর্ড থেকে ব্যাক স্পেস প্রেস করতে হবে। দেখুন আমাদের ট্রায়াঙ্গলটা এখানে সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো বন্ধু, এই ছিল আজকের বিষয়। টিউটোরিয়ালটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করলাম। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আজ এখানে বিদায় নিচ্ছি।